মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে এবার প্রেসের হাতে ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র তুলে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে নিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়, ঠিক সেই সময় কুসুম যখন কিনা পুজোর থালাটা নিয়ে ও গাড়িতে ঢুকতেই নেবে এবং সেই সময় কুসুম যখন পড়ে যেতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ যখন কুসুমকে সামলে নেয় এবং সেই সুযোগটাকে কাজে লাগে মীনাক্ষী আড়ালে দাঁড়িয়ে যখন সেই ভিডিওটা ধারণ করে ফেলে এবং তার পর মুহূর্তে মীনাক্ষী এক মুহূর্তে সময় না লস করে যখন প্রেসের কাছে ফোন করে বলতে থাকি যে আপনাদের কাছে আমি একটা ব্রহ্মাস্ত্র তুলে দিতে চলেছি, যাতে করে কিনা আপনারা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে জামা ঘষে দিতে পারেন। কারণ প্রতিনিয়ত ইন্দ্রাণী গাঙ্গুলি হাউস আপনাদেরকে ইনভাইট করে নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য, কিন্তু এই যাত্রায় আপনারা আসবেন গাঙ্গুলি বাড়িতে দিদির মুখে জামা ঘষে দেওয়ার জন্য। ঠিক সেই সময় কথা বলা মাত্রই যখন প্রেসের লোকেরা বলতে থাকে কিন্তু আপনি কি, আপনার পরিচয় বা কী এবং আমরা কোথা থেকে এই খবরগুলো পেলাম, সেই সমস্ত কিছু যখন কি ইন্দ্রাণী ম্যাডাম আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা কী বলবো বলুন তো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে গাড়ি টাকা তোমাদেরকে মুখে কেন গুঁজে দিচ্ছি বলো তো, শুধুমাত্র মুখটা চুপ করে রাখার জন্য এবং যেরকমভাবে কাজটা করতে বলছে সেরকমভাবেই করবে। কারণ সকালে ভোরে আলো ফোটা মাত্র খবরের কাগজে এমনভাবে এই ভিডিও ফুটেজ থেকে শুরু করে এই সমস্ত ছবিগুলো যাতে ছাপে এবং বড় বড় অক্ষরে লিখে দিবে, যাতে করে কিনা গোটা চন্দননগরে ছিঁচি পড়ে যায় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকারে গর্ব। সেই গর্বের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি কী করে প্রতিনিয়ত গাঙ্গুলি হাউসের ভিতরে তার নাকের ডগা দিয়ে বাড়ির কাজের মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে, এই সমস্ত কুৎসিত সমস্ত কথাবার্তা তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে তো। কিন্তু আরও একটা কথা মনে রাখবে, ভুলে অভ্যস্ত কোনো মতে যদি আমার নামটির মাঝখানে চলে আসে এবং তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কোনো মতেই রেহাই দিব না, এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই সময় পরদিন সকাল হওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে সেই খবরের কাগজটা এসে লাগে এবং সিদ্ধার্থ যখন বলতে থাকে যে দিদি এই প্রেসের লোকেদের কি বলি মাথা খারাপ হয়ে গেছে বলো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, প্রেসের লোকেরা কোথা থেকে কি না জেনে শুনে ছেপে দেওয়া শুরু করেছে, ইদানিং আমার কিছুই মাথায় ঢুকছে না। আমাদের আয়ুষ এবং কুসুম কিনে তাদের কিসের এত মাথা ব্যথা বলো তো, শুধু শুধু মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের চরিত্রটাকে আরও বেশি দূষিত করার ওরা চেষ্টা করছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলেকে নিয়ে এরকম নোংরা সমস্ত কথাবার্তা কেউ লিখবে এবং সেই মিডিয়া হাউসকে আমি এত সহজে ছেড়ে দেবো সেটা তুমি ভাবলে কী করে সিদ্ধার্থ বলো তো। আমি জানতে চাই যে কোন মিডিয়া হাউস এই নোংরা খবরটা চেপেছে এবং এই ভিডিও থেকে শুরু করে এই সমস্ত ছবিগুলো ওদের হাতে গেল কী করে, এই সমস্ত তথ্য আমার ইমিডিয়েট চাই। সিদ্ধার্থ ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা এত তুমি হাইপার হচ্ছ কেন, কী হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুম যখন কিনা সেই ছবি খবরের কাগজে দেখতে পাই, ঠিক সেই সময় আয়ুষের চোখও চরকাচ হচ্ছে এবং আয়ুষ বলতে থাকে যে অসম্ভব মা, এটা আমাদের বাড়ির লোক ছাড়া তো বাইরে কারো ক্ষেত্রে করা কোনো মতেই সম্ভব না। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে এই কাজটা নিশ্চয়ই কাকিমণি করেছে এবং কাকিমণি সেই সময় কুসুম পড়ে যেতে নিচ্ছিল, আমি কুসুমকে বড়ার হাত থেকে রক্ষা করেছি, কিন্তু তাই বলে এরকম ভিডিও ফুটেজ থেকে শুরু করে এই ছবিটা তুলে তুমি রীতিমতো প্রেসের হাতে তুলে দিবে, সেটাই অন্তত তোমার কাছ থেকে কোনো মতে এক্সপেক্ট করি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তোর কি মনে হয় গাঙ্গুলি হাউসে এই সমস্ত কর্মকাণ্ড শুধু আমিই করতে পারি, একা প্রেসের লোকেদের কিন্তু যথেষ্ট পরিমাণে তোর এবং কুসুমের উপর নজর থাকে, তাদের কথাও ভাবতো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।